মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বলরে হরিবল। মাগুর মাছ যেমন পাকের মধ্যে থাকে, কিন্তু ধরা পড়লে গায়ে পাক লাগে না। লাগে? মাগুর মাছ পাকের মধ্যে থাকে, পাকালো মাছ, কিন্তু যখন ধরা পড়ে তখন গায়ের মধ্যে পাক লেগে থাকে না। কেন? এটাই তার স্বভাব, এটাই তার নিয়ম। যেমন বড়লোকের বাড়ির ঝি চাকর, ধরো এই সুতি গ্রামের কোনো মা চাচলে কোনো ডাক্তারের বাড়িতে কাজকর্ম করে, সকালবেলা যায়, সন্ধ্যাবেলা আসে। ডাক্তারের বাড়িতে গিয়ে ডাক্তারের ছেলেকে খাওয়ায় দাওয়ায়, রান্না করে, স্কুলে পাঠায়, যেন ঠিক নিজের ছেলে, নিজের ঘর। কিন্তু জানে যে সন্ধ্যাবেলা হলে তাকে নিজের গ্রামে ফিরে যেতে হবে, কারণ সেখানেই তার পরিবার আছে, সেখানেই তার লোকজন আছে। এই ভাবটা মনে আনতে হবে। যার যতটা গুরু কৃপা তার ততটা আধ্যাত্মিক উন্নতি। হরিবাসরে যারা বসেছেন তারা কেউ কখনোই ভাববেন না, কেউ কখনো মনে চিন্তা করবেন না যে আপনার টাকা আছে, আপনি জাতিতে ব্রাহ্মণ, আপনি উচ্চবর্ণ জাত, আপনি প্রচুর টাকার মালিক, আপনি সমাজে এমপি, এমএলএ, মন্ত্রী, এই সেই নানান চিন্তা সব বাদ দিন। আপনার একটাই মনের ভাব হওয়া উচিত যে আপনি ভগবানের চরণের দাস। ভগবান কৃপা করে আপনাকে পাঠিয়েছেন। কারণ মানুষ হওয়ার আগে আমরা প্রথমে হয়েছি গাছপালা। ভাগবতের কথায় গাছ স্থাবরং লক্ষবিংশতি, 20 লক্ষ বার গাছপালা হয়েছে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, অসত্য, বট, কত কষ্ট বাদ পড়েছে, বজ্রাঘাত, ভয়ঙ্কর কষ্ট আমাদের হয়েছে, কিন্তু কোনো উপায় ছিল না। 20 লক্ষ বার এইভাবে বৃক্ষ জন্ম আমাদেরকে ভোগ করতে 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 তারপরে যখন আমরা তুলসী হয়ে জন্ম নিয়ে ভগবানের চরণের স্থান পেলাম, তার ভোগের মধ্যে স্থান পেলাম, ভগবানের প্রিয় বৃক্ষ হয়ে জন্ম পেলাম, গোবিন্দ সেবায় লাগতে পারার পর আমরা সেদিন বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম।